নমস্কার বন্ধুরা, সখী কুকসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অনুষ্ঠান বাড়ির মতো গাজরের হালুয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা একবার হলেও এই রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতো লাগে। আর এটি সকলেরই খুব প্রিয় একটি রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। আর যেসব পুরনো বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি। আমি এখানে কিছু গাজর নিয়ে নিয়েছি। গাজরের উপরের খোসাগুলোকে ছাড়িয়ে আমি বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিলাম। এই গ্রেটারের সাহায্যেই সমস্ত গাজরগুলোকে আমি গ্রেট করে নেব। এই দেখুন, আমি এখানে সমস্ত গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। তবে আসুন এবার গাজরের হালুয়াটা তৈরি করি। তার জন্য আমি অন্যদিকে একটা কড়াই গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। বাড়ির ঘিতে গাজরের হালুয়া বানালে স্বাদটা অনেক সুন্দর হয়। এবার ঘিটাকেও আমি বেশ ভালো করে গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 4টে ফাটিয়ে রাখা ছোট এলাচ দিয়ে দিলাম। দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আর তারই সাথে সাথে ঘিটা আমি পুরো কড়াইয়ের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এলাচগুলো আমি বেশ ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার এর মধ্যে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিই। আমি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে 1 মিনিট মতো ভেজে নেব। এই দেখুন, এখানে আমি 1 মিনিট মতো মিডিয়াম আঁচে গাজরটাকে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে প্রায় কিছুটা কমে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড় কাপের 1 কাপ দুধ। এই গাজরটা আমি পুরোটাই দুধেতেই সেদ্ধ করে নেব। আমি বড় কাপের 1 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে গাজরটা দুধের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢেকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে গাজরটাকে সেদ্ধ করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। আমি 5 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন, গাজরটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি বেশ আবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আর দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কাজু, পেস্তা আর কিশমিশ। এবার ড্রাই ফ্রুটস আর চিনিটা আমি বেশ ভালো করে গাজরের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে শুকনো শুকনো করে এটাকে বানিয়ে নেব। এই দেখুন, আমি প্রায় অনবরত নাড়াচাড়া করে হাই ফ্লেমে বেশ শুকনো শুকনো করে নিয়েছি গাজরটাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মাভা। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, কিন্তু মাভাটা দিয়ে গাজরের হালুয়া তৈরি করলে খেতে কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। অথবা আপনারা এই মাভার বদলে পনিরও ব্যবহার করতে পারেন। আমি বেশ ভালো করে মাভাটাকেও বেশ ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার সব শেষে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়েও আমি বেশ নাড়াচাড়া করে আর একটু শুকনো শুকনো করে বানিয়ে নেব। নিলেই আমার এখানে তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আপনারাও খুব সহজে এইভাবে গাজরের হালুয়া বাড়িতে বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আমি এখানে গাজরটাকে বেশ সুন্দর করে একটা শেপ দিয়ে দিলাম। এবার এর ওপর ডেকোরেটের জন্য করে দেব কিছুটা মাভা আমি গ্রেট করে দিয়ে দিলাম। আর এর ওপর আমি দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। তাহলে বন্ধুরা, দেখে মনে হচ্ছে না গাজরের হালুয়াটি বেশ অনুষ্ঠান বাড়ির মতো? আপনারাও খুব সহজে এইভাবে গাজরের হালুয়া বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু সত্যি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো হয়েছিল।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।